আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন ও সোশ্যাল মিডিয়া ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আইন প্রশাসন যারা আছেন বা আপনার উকিল, ব্যারিস্টার যারাই আছেন, সকলের কাছেই আমার একটা কথা জানার ছিল। হয়তো আমি জানি না, আপনাদের কাছে জানার প্রয়োজন আমি মনে করি। আমাদের অ্যাডভোকেট বা ম্যাজিস্ট্রেট, আইন প্রশাসন যারাই আছেন আর কি, সকলের কাছেই একটা কথা জানার, এই কারণে আসা। ধরেন মাথায় 4টা শিলি আছে কূপের, কূপ দিছেন। কপালে আছেন 6টা শিলি কূপের। পেটে আছে 8টা শিলি পোষের। হাতে আছে আপনার 6টা শিলি কূপ দিছে। আঙ্গুল একটা অর্ধেক ফালাই দিছে, সেটা 8টা শিলি আছেন। পায়ে আছেন 4টা শিলি। এরকম ধরেন 30টা শিলি আছে একটা দেহের ভিতরে। ওপেন সেই ভিডিও আছে যে তারা যে কোবাইছে অস্ত্র দিয়া, দাও দিয়া আর আপনার কোবা দিয়া আর ড্যাগার দিয়া, সেই ভিডিও তথ্য আছে। তো সেই মামলার ধারাটা কত হইতে পারে? ধরেন মাথায় আঘাত আছে 4টা শিলির, কপাল আছে 6টা শিলির কোপের, আপনার কানে আছে, এই কানে আছে ধরেন আঘাত, রক্ত জমাট শিলি আছে 6টা, পেটে আছে 8টা, হাতে আছে ধরেন হাতের মাঝখানে একটা আছে আপনার 6টা, আর একটা আঙ্গুল আছে 6টা শিলি, পায়ে আছে 4টা শিলি। তো সেই মামলাটা কি হইতে পারে? সেই মামলাটা কত ধারা হইতে পারে? প্লিজ কারো জানা থাকলে আমাকে একটু জানাইবেন দয়া করে। কেন বলা হয়েছে? এত আঘাত থাকার পরও, ভিডিও থাকার পরও প্রমাণ, সকলের প্রমাণও আছে, বলছেন অনেকেই যারা দেখছেন বা সে ভিডিও আছেন, ফুটাস আছেন। আমার মামলার আয়ু যে ব্যক্তি, সে বলতেছে আমার মামলার এত কালাসিরির পরও 23 মামলার ধারা 23। আসলে কি এই মামলার ধারা কি 23 হইতে পারে? মাথায় কোপের দাগ আছে, এই যে দেখেন, কেন 4টা শিলি, এই যে কপালে দেখেন 6টা শিলি, আর এই যে কানে দেখেন 6টা শিলি, এই যে এই আঙ্গুলে দেখেন 6টা শিলি, এই হাতে দেখেন 6টা শিলি, পায়ে আছে 4টা শিলি, পেটে আছে 8টা শিলি, আর আর শরীরে তো আরও জখম আছেই। সেই জখমের বা সেই প্রমাণ ডকুমেন্টস থাকার পরেও কি আমার মামলার আয়ু কি 23 দ্বারা হইতে পারে মামলার, না কত হইতে পারে? যারা জানেন, যারা বুঝেন, আইন প্রশাসন যারা আছেন, উকিল মুক্তা যারা আছেন, ব্যারিস্টার যারা আছেন, প্লিজ প্রত্যেকের কাছে আমার এটা জানার ইচ্ছা হয়েছে। আমার মামলার ধারাটা 23 হয় কী কইরা? এই জিনিসটা এত আঘাতের পরও, এত দাগ থাকার পরও, এত শিলি থাকার পরও, ক্ষত থাকার পরও আমার মামলার ধারা কি 23 হইতে পারে? আমার মামলার আয়ু যিনি, উনি বলে 23। তো রিপোর্ট আমার কাছে আছেন, কাগজে আছেন, সে ভিডিও আছেন, প্রমাণ আছেন, সমস্ত ডকুমেন্টস। প্লিজ আপনারা যাদের জানা আছে আমাকে ওটা জানাইবেন দয়া করে। সে আমার এই মামলার ধারাটা কত হইতে পারে? আমার জানা নাই, সত্যি কথা। যাদের জানা আছে আমাকে জানাইবেন একটু কমেন্ট করে। আর যাদের জানা নাই, প্লিজ দূরত্ব একটু শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি সকলের মাধ্যমে এই মনোহর হোসেন খোকন এবং তার বাহিনীদের বিচার চাই। একজন ইয়াবার সম্রাট, সন্ত্রাসীর গডফাদার, কুখ্যাত খুনি, চাঁদাবাজি, এমন কোনো মামলা নাই, 30 থেকে 40টা মামলা নিচে। সে ব্যক্তি এখনও ওপেন। খুন তো 2টা মামলা আছে, খুনের অলরেডি আপনার ওয়ারেন্ট বাড়ি রয়েছে, উনি পলাতক। তো আমার কথা হচ্ছে, টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন কেন তাদেরকে ধরছেন না? এই মনোহর হোসেন খোকন এবং খোকন বাহিনী আমলিকের আমলে যা করছে তার চেয়ে এখন 3 গুণ বেশি করতেছে। অত্যাচার, জুলুম, লুটপাট, খুন, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই, গুম, সব। তাহলে আমার কথা হয়েছে আপনাদের সকলের কাছে, যার নামে 30 থেকে 40টা রানিং মামলা, আমাদের পূর্ব পশ্চিমে এখনও রানিং 19টা মামলা আছেন। পল্টন থানায় খুনের মামলা আছেন, উত্তরা পূর্ব থানায় খুনের মামলা আছেন, কোর্টে তো মামলার অভাবই নেই। তাহলে আমাদের পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাকে দেখে তার সাথে হাত মিলায়
তার সাথে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে, তার বাড়িতে যাতায়াত করেন, তাহলে তারে কী করে ধরবো? এটা আমার জানা নেই। তাহলে একটা মানুষে বা এই সমাজের মানুষ তার হাতের ভুক্তভোগী কেন শিকার হবে না? তাহলে তারে কেন ভয় পাইব না? তাহলে তার বিরুদ্ধে কেউ সত্য কথা বলতে চাইবে বলেন? যার নামে একাধিক খুন থেকে ধইরা এমন কোনো মামলা নাই যে তার বিরুদ্ধে নাই, বা তার আপন ছোট ভাই আরিফ তার বিরুদ্ধে নাই খুন থেকে ধইরা একাধিক মামলা। তার আপন ভাইস্তা সুমন মিয়া খুন থেকে ধইরা একাধিক মামলা। মানে তাদের সঙ্গ-পঙ্গ যা আছে মানে ঘনিষ্ঠ লোক প্রত্যেকের নামেই খুনের মামলা। যেরকম ছোট আরিফের মামলা আছে ২টা খুনের, একাধিক মামলার আসামি। বাবু একাধিক মামলার আসামি খুনের থেকে ধইরা। মানে ওই সুন্দর আলী যারা তার সাথে সংঘবদ্ধ আছেন, খলিল মিয়া, রানা মিয়া, নাজমুল মিয়া তার বোন জামাই, তার মিন্নত আলী, শাকিল মিয়া, মানে যারা তার সাথে সংঘভঙ্গ আছেন একাধিক মামলার আসামি খুন থেকে ধইরা, মনে করেন এমন কোনো মামলা নাই তাদের বিরুদ্ধে নাই। তাহলে তারা যদি টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাদের সাথে একসাথে বইসা চা খায়, তার বাড়িতে আসে, তার গাড়িতে উঠবস করে বা যাতায়াত করে কথা বলে, তাদেরকে না ধইরা, তারা জানে কিন্তু তারা পলাতক আসামি বা খুনের আসামি। তারা কারণ আপনারা তো জানেন যে প্রত্যেক থানাতেই তো একটা ডকুমেন্টস থাকে, প্রত্যেকের নামে বা মামলা হইলে অভিযোগ থাকে, কাগজ থাকে, সবই তো জানেন। তাহলে তারা জানা সত্ত্বেও তার সাথে একসাথে গাড়িতে চলে কীভাবে, তার সাথে দোকানে বসে চা খায় কীভাবে, তার বাড়িতে গিয়ে কথা বলে কেমনি, রাস্তাঘাটে কথা বলে কেমনি, আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন আমরা কি বুঝি না? এই দেশের মানুষ বুঝে না? সকলেই বুঝে। কিন্তু আমার কথা হইছে এদেরকে বিচার হবে না এই বাংলার মাটিতে। আমলিকের আমলে তারা এমন অত্যাচার জুলুম করছে আমাদের সমাজের প্রতি, এখন তার চেয়েও বেশি। তাহলে বুঝেন, তাহলে অবশ্যই টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন সে কি পালে? তার টাকায় চলে? আমি তো জানি তারা সরকারি টাকায় চলে, জনগণের টাকায় চলে। কিন্তু এক ইয়াবার সম্রাট খোকন মিয়ার টাকায় চলে এটা তো আমার জানা ছিল না। তাহলে আমরা এই সমাজের মানুষ কিভাবে বিচার পাবো? কার কাছে পাবো বলেন? আপনারাই বলে দেন কার কাছে গেলে আমরা বিচার পাবো এই আবার সম্রাট খোকন মিয়া? দিন, দিন তো আমাদের এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা কি পারি না এর প্রতিবাদ করতে? এই মাদক সম্রাট, খুনির গডফাদার তাকে ধরিয়ে দিতে আইনের কাছে। আসুন না সকলে মিলেমিশে এই বাহিনীকে ধরিয়ে দেই, আইনের হাতে তুলে দেই। আমরা সত্যের বিচার চাই। আমি বিশ্বাস করি আল্লাহ রাসূলকে। আজকে হয় না কালকে হবে। কিন্তু আমার এই বাংলাদেশে বা বাহিরে আইন প্রশাসন কোনো ব্যক্তি কি নাই এদের বিচার করার? এতই কি দেশটা মানুষ এখন আর কি বলবো বলেন? সবাই তো বলেন অন্যায়ের বিচার হবে, সত্যের বিচার পাবে। কখন? পাড়াবুতা ঘষাঘষি মহিষের দফা তো ভাই আমার শেষ। বুঝছেন? প্লিজ একটা সমাজকে বাঁচান, একটা সমাজের মানুষকে বাঁচান, দয়া করুন প্লিজ। সকলের কাছে বিনীত অনুরোধ, একটা সমাজকে বাঁচান, একটা সমাজের মানুষকে বাঁচান। এই খোকন মিয়ার হাতে আমাদের সমাজটার প্রত্যেকটা মানুষ ভুক্তভোগীর শিকার হয়ে গেছেন। মিথ্যা মামলা মোকদ্দমা, মায়ের দৌড়, লুটপাট, খুন খুম আছেই। জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাড়ি দখল, মানে তার ব্যতীত ছাড়া, তার লোক ব্যতীত ছাড়া কেউ কাজ করতে পারবে না। তাহলে কিসের স্বাধীনতার দেশ? এই বাংলাদেশ তো আমরা জানি স্বাধীন একটা দেশ। কোথায় স্বাধীন? কেউ তো কারো ইচ্ছার বিরুদ্ধে চলতে পারে না, ফিরতে পারে না, কাজ করতে পারে না, খাইতে পারে না। খোকনের আঙ্গুলের ইশারায় চলে। খোকনের রাজ্যতেই চলতেছে টঙ্গী পশ্চিম থানা অধীনে দাঁড়াল পশ্চিম পাড়া বরতলা পূর্ব পাড়ায় পশ্চিম পাড়ায় তার আঙ্গুলের মাথায় চলে। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না। আপনারা তো বুঝেন কেন করতে পারে না? ঠিক আছে ভাই, অনেক কথা, আবারও কথা হবে, দেখা হবে। আর প্রত্যেকে আমি আশাবাদী, আপনাদের অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করে দেন এবং সকলকে দেখার সুযোগ করে দেন। এবং এই মনোহর হোসেন খোকন মিয়া ও তার আপন ছোটো ভাই, আপন ভাইস্তা, বোন জামাই, নাতি, ভাগিনা, বাতিজা সকলের বিচার চাই আপনাদের সকলের কাছে। দেখেন আমরা যদি রুখে না দাঁড়াই